Hey what's up, welcome back to again BK Network। তো BK নেটওয়ার্কের পক্ষ থেকে সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। তো গাইস, আমি বিকে রাসেল আপনাদের মাঝে আজকে ক্যাটিজেন নিয়ে কথা বলবো। ক্যাটিজেনের বিভিন্ন আপডেট শেয়ার করব এবং আপনারা এই ক্যাটিজেন থেকে কবে পেমেন্ট নিতে পারবেন এবং কবে উইথড্র করতে পারবেন, এবং আজকে আমি এই ভিডিওতে দেখাবো যে আপনারা কিভাবে আপনাদের মাইনিং স্পিডটাকে বৃদ্ধি করবেন এবং আপনারা কিভাবে আপনাদের ইনকামটাকে বৃদ্ধি করবেন, এবং এটাও কিন্তু আমি দেখাবো যে আপনারা ক্যাটিজেনে কিভাবে ওয়ালেটটা কানেক্ট করবেন, ঠিক আছে। এবং আমি আরও একটা কথা বলবো আপনাদের এই ভিডিওতে, আর সেটা হচ্ছে আপনারা অনেকেই কনফিউজ, আসলে বুঝতেছেন না যে আপনাদের ক্যাটিজেন পয়েন্টের উপরে নির্ভর করে এয়ারড্রপ দিবে নাকি আপনাদের ফিস টোকেনের উপরে নির্ভর করে এয়ারড্রপ দিবে। সো গাইস, A to Z কিন্তু আমি আজকের ভিডিওতে ইন ডিটেলসে এক্সপ্লেন করব। তো ভিডিওটা ফার্স্ট টু লাস্ট আপনাকে দেখতে হবে, তো দেখার জন্য দেখতে থাকুন। তো গাইস, আমি সরাসরি প্রথমে চলে যাব হচ্ছে আপনার কয়েন মার্কেট ক্যাপে। কয়েন মার্কেট ক্যাপে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু সরাসরি কয়েন মার্কেট ক্যাপে চলে আসছি। তো আমরা একটু নিচের দিকে স্ক্রল করি গাইস। স্ক্রল করার পরে দেখতে পাচ্ছেন আপনার টোন কয়েন, ঠিক আছে। বর্তমানে কিন্তু আপনার ক্রিপ্টো মার্কেটে কিন্তু 9 নাম্বার র্যাঙ্কিং দখল করে আছে আপনার টোন কয়েনটা। গাইস, আপনার ক্রিপ্টো মার্কেটে কিন্তু লক্ষ লক্ষ কয়েন আছে, ঠিক আছে। তার ভিতরে কিন্তু আপনার 9 নাম্বার র্যাঙ্কে আছে টোন কয়েন। তো আমরা টোন কয়েনে একটু ক্লিক করে দিই। টোন কয়েনে ক্লিক করলাম গাইস। টোন কয়েনটা কিন্তু একটা ব্লক চেইন ইকোসিস্টেম, আর এই টোন ব্লক চেইনের উপরে কিন্তু আপনার হিউজ পরিমাণের প্রজেক্ট বর্তমানে লঞ্চ করতেছে, আর বর্তমানে কিন্তু টোন ব্লক চেইনটা কিন্তু হাইপে আছে। হাইপ বলতে অনেকে বোঝেন না, ভাইরাল আছে ভাই, ভাইরাল বোঝেন, ট্রেন্ডিংয়ে আছে। আপনারা যারা টিকটকার আছেন তারা হয়তো ভালোই বুঝবেন ট্রেন্ডিং কি জিনিস। আর গাইস, এই টোন ব্লক চেইন কিন্তু বারবার কিন্তু দুইটা প্রজেক্টকে মেনশন করছিল। তার ভিতরে আপনার অন্যতম হচ্ছে একটা নোট কয়েন, আর দ্বিতীয়টা হচ্ছে আপনার ক্যাটিজেন। তো আপনারা অলরেডি তো জানেন যে নোট কয়েন তো আপনার পুরো ক্রিপ্টো মার্কেটটাই চেঞ্জ করে দিছে। যে পরিমাণে পেমেন্ট করছে ভাই, এক একজন ইউজার ভাই সেই লেভেলের কোপ দিছে। এক একজন ইউজার কিন্তু তাদের স্বপ্ন পূরণ করছে এই নোট কয়েনের পেমেন্ট থেকে। তো নোট কয়েন তো অলরেডি মাইনিং এন্ড হয়ে গেছে এবং লিস্টেড হয়ে গেছে মার্কেটে, আর এখন বাকি আছে কিন্তু আপনার ক্যাটিজেন, ঠিক আছে। তো ক্যাটিজেনও কিন্তু আপনার নোট কয়েনের মতোই পেমেন্ট করবে গাইস, কোনোভাবেই মিস করা যাবে না। তো ভিউয়ার্স, ক্যাটিজেন নিয়ে আরও ইন ডিটেলসে এক্সপ্লেন করার জন্য আমরা ফার্স্ট অফ অল চলে যাব হচ্ছে আপনার ক্যাটিজেন ওয়েবসাইটে। তো আমরা দেখেন যে আমরা কিন্তু সরাসরি ক্যাটিজেন ওয়েবসাইটের ভিতরেই আছি, ঠিক আছে। তো প্রথমেই দেখতে পারতেছেন যে আপনার টোন কয়েনের কিন্তু একটা লোগো আছে, তার পাশে কিন্তু আপনার ক্যাটিজেন বটের যে আপনার ইউজার নেম সেটা কিন্তু আছে, ঠিক আছে। তো আমি তো আপনাকে বলছি যে আপনার নোট কয়েন অলরেডি এন্ড হয়ে গেছে এবং ক্যাটিজেনটা কিন্তু এখনও বাকি আছে। আর টোন ব্লক চেইন কিন্তু বারবার কিন্তু এই আপনার ক্যাটিজেনকে নিয়ে কিন্তু পোস্ট করছিল, এবং বাইন্যান্স যে স্কোয়ার আছে, বাইন্যান্স স্কোয়ার কিন্তু সরাসরি আপনার ক্যাটিজেনকে প্রমোট করতেছে, মেনশন করে পোস্ট করতেছে। গাইস, মাথা নষ্ট করা একটা অফার। এখানে আপনাকে একটু পরিশ্রম করতে হবে ভাই, পরিশ্রম ছাড়া আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন না, ঠিক আছে। তো আমরা আর একটু নিচের দিকে স্ক্রল করি গাইস। স্ক্রল করে দেখতে পারবেন যে আপনার তাদের যে পুরো ইন ডিটেলস কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন তাদের ওয়েবসাইটে। এখানে একটু লক্ষ্য করেন গাইস, ডেভিড সিও, ঠিক আছে। এটা কিন্তু ক্যাটিজেনের সিও, তারপরে সিএমও সিপিও আছে। এখানে আপনার ইন ডিটেলস পেয়ে যাবেন ক্যাটিজেনের। এবং আমরা নিচের দিকে আর একটু স্ক্রল করার পর ভিউয়ার্স, আপনারা দেখতে পারতেছেন যে এদের সাথে কারা পার্টনারশিপে আছে। প্রথমে আছে আপনার টোন ব্লক চেইন, তারপর আছে আপনার ম্যান্টুলি এমএনটি। এটা কিন্তু অলরেডি আপনার বিভিন্ন মেজর এক্সচেঞ্জারে কিন্তু লিস্টেড একটা টোকেন, ঠিক আছে। আরও দেখেন যে সেকেন্ড লাইন। আর গাইস, বাকি যেগুলো আছে এগুলোর সাথে আমি আসলে সেভাবে পরিচিত নই। তো ভিউয়ার্স, এই ক্যাটিজেনটা কবে লিস্টিং হবে সেটা দেখার জন্য আমাদেরকে অন্য একটা ওয়েবসাইটের সাহায্য নিতে হবে। তো আমরা অন্য একটা ওয়েবসাইটে চলে আসলাম। আসার পরে আমরা যদি একটু নিচের দিকে স্ক্রল করি গাইস, দেখতে পারতেছেন যে আমাদের সামনে কিন্তু এমন একটা পোস্ট আছে এবং পিক আছে, ঠিক আছে। তো আমরা যদি এটাকে একটু জুম করি তাহলে আপনারা দেখতে পারবেন যে এখানে কিন্তু এখানে একটু লক্ষ্য করেন গাইস, আপনারা দেখতে পারতেছেন 2024 Q2, অর্থাৎ আপনার 2024 কোয়ার্টার টু কিন্তু আপনারা হয়তো অনেকেই জানেন যে এপ্রিল মে জুন এই 3টা মাসকেই কিন্তু কোয়ার্টার টু বলে। আর কোয়ার্টার টুতেই কিন্তু আপনার ক্যাটিজেনটা লিস্টিং হওয়ার কথা ছিল। এখানে একটু লক্ষ্য করেন গাইস, এখানে দেখেন যে কি বলতেছে, টোকেন এক্সপেনশন লিস্ট প্রজেক্ট টোকেন অন মেজর ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ, ঠিক আছে। এটা কিন্তু মেজর যে ক্রিপ্টোকারেন্সি আছে, যেমন লাইক আপনার বাইন্যান্স, বাইবিট, কুকয়েন, তারপরে এইগুলো যে বড় এক্সচেঞ্জারগুলো আছে সেগুলোতেই কিন্তু আপনার লিস্টিং হওয়ার সম্ভাবনা খুবই বেশি, ঠিক আছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে আপনার এখানে তো লেখাই আছে আপনার Q2, তো আমরা তো বর্তমান Q2তেই আছি, অর্থাৎ কোয়ার্টার টুতেই আমরা বর্তমানে আছি, ঠিক আছে। কোয়ার্টার টু কিন্তু প্রায় শেষের দিকে, কিন্তু এখনও পর্যন্ত ক্যাটিজেনটা লিস্ট করেনি। এর কারণ কি? আসলে ভাই দেখেন, যখন নোট কয়েন মার্কেটে আসছিল
তখন কিন্তু তারাও কিন্তু এরকম টাইমটা ডিলে করছিল। আর তাদের যে আপনার রোড ম্যাপ ছিল, তাদের যে প্ল্যান ছিল, প্ল্যান অনুযায়ী কিন্তু আসলে তারা তেমনভাবে ম্যানেজমেন্ট করতে পারেনি, যার কারণে নোট কয়েন কিন্তু একটু পেমেন্ট করতে দেরি করে ফেলেছিল এবং তখন কিন্তু মানুষজন বলা শুরু করে দিয়েছিল যে প্রজেক্টে স্ক্যাম করছে। তো গাইস, আমি একটা কথা আপনাদেরকে বলি, আর সেটা হচ্ছে আপনারা যখনই দেখবেন যে কোনো বড় বড় প্রজেক্ট বা বড় বড় কোম্পানি আপনাদেরকে একটু ঘোরাচ্ছে, টাইম ডিলে করতেছে, তখন আপনারা অনেকেই না জেনে শুনে বলেন যে স্ক্যাম করে চিল্লাইতে থাকেন। ভাই, চিল্লায় কোনো লাভ নাই, একটু লেট হতেই পারে, এটাই স্বাভাবিক, কারণ বড় বড় প্রজেক্ট এত মানুষকে পেমেন্ট করবে, এদেরও তো একটা ম্যানেজমেন্ট সিস্টেম আছে, ঠিক আছে। তো আসলে সবসময় সব কিছু সব টাইমে করা সম্ভব হয়ে ওঠে না, যার কারণে মাঝে মাঝে কিন্তু টাইমটা ডিলে করে। তো গাইস, প্যারা খায়েন না, এটা কিন্তু আপনার Q2-তে লিস্টিং হওয়ার কথা ছিল, তবে সমস্যা নেই, এটা কিন্তু আপনার Q3-তে লিস্ট হবে কিন্তু 100%, এতটুকু আপনারা শিওর থাকেন। Q3 কিন্তু গাইস জুলাই, এপ্রিল, মে, এই 3টা মাস কিন্তু আপনার Q3 কোয়ার্টার 3, ঠিক আছে। তো আর সামনের মাসে হয়তো লিস্টিং হওয়ার সম্ভাবনা খুবই বেশি সময় কিন্তু আর নাই। নতুন যারা আছেন তারা এখনও জয়েন করলেও করতে পারেন, তবে ইনকামটা কম হবে। আর যারা পুরাতন আছেন তারাও ধুমায়ে কুপান ভাই, ঠিক আছে, চোখ বন্ধ করে কুপান, 100% কনফার্ম একটা এয়ারড্রপ। তো গাইস, এখন কথা বলবো হচ্ছে আপনারা কিভাবে এখানে ওয়ালেটটা কানেক্ট করবেন। তো ওয়ালেট কানেক্ট করার জন্য আপনারা চলে যাবেন সরাসরি আপনার ক্যাটিজেন বটে আসার পর গাইস আপনার নিচের দিকে দেখতে পারবেন যে আর্ন অপশন আছে, এই আর্ন অপশন একটা ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো আমি আর্ন অপশন একটা ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন যে উপরের দিকে কিন্তু আপনার 3 ডট একটা আইকন আছে, 3 ডট আইকনে আপনারা একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে দেখেন যে গাইস উপরের দিকে আছে আপনার টুইটার, নিচের দিকে আছে কিন্তু কানেক্ট ওয়ালেট, ঠিক আছে। তো আপনারা ওয়ালেট কানেক্ট করার জন্য এখানে নিচে ক্লিক করবেন। আসলে এই ওয়ালেটটা তেমন মেজর কানেক্ট না, এটা হচ্ছে আপনারা জাস্ট কানেক্ট করে রাখবেন, তবে পরবর্তীতে যে আপনার উইথড্রল যে ওয়ালেটটা কানেক্ট করতে হবে সেটা আসলে এটা কিনা, আসলে এটা আমরা কনফিউজ, ঠিক আছে। তো সমস্যা নয়, আপাতত আপনারা সবাই ওয়ালেটটা কানেক্ট করে নিন। আর তারপরে যদি আপনার উইথড্রল কানেক্ট করতে হয়, উইথড্রল ওয়ালেট কানেক্ট করা লাগে, তখন কিন্তু আমি আপনাদেরকে টেলিগ্রামে আপডেটটা জানাই দিব। তো গাইস আপনারা এখানে ক্লিক করেন, ঠিক আছে, ওয়ালেটটা কানেক্ট করার জন্য এখানে ক্লিক করে দেওয়ার পরে গাইস আপনাদের সামনে কিন্তু অনেকগুলো ওয়ালেট চলে আসবে। তো আপনারা বাম পাশে দেখতে পারবেন টোন কিপার, প্রত্যেকে টোন কিপার ওয়ালেটটা সিলেক্ট করে দিবেন। যাদের টোন কিপার নাই তারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি ওয়ালেট কানেক্ট করার জন্য টোন কিপার একটা ক্লিক করি, একটু ওয়েট করবেন, পারমিশন চাবে, পারমিশন করে তারপর দেখতে পারতেছেন ভিউয়ার্স অটোমেটিকলি কিন্তু আমাদের সামনে একটা পপ আপ চলে আসছে। নিচের দিকে দেখেন যে কানেক্ট ওয়ালেট, এখানে একটা ক্লিক করে দেন, ফিঙ্গারপ্রিন্ট পাসওয়ার্ড দিয়ে নেবেন। তারপর গাইস আমাদের কিন্তু ওয়ালেটটা কানেক্ট করা হয়ে গেছে, ঠিক আছে। এখন আমাদেরকে কনফার্ম করতে হবে। তো কনফার্ম করার জন্য আপনারা আবারও কানেক্টে ক্লিক করে দেন। কানেক্টে ক্লিক করে দেওয়ার পরে গাইস আপনারা এখানে একটু লক্ষ্য করেন, বলতেছে কি দেখেন, আর ইউ শিওর ইউ ওয়েন্ট টু ডিসকানেক্ট দ্য ওয়ালেট, তার মানে আমাদের কিন্তু ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে, ঠিক আছে। তো আপনারা যদি কনফার্মে ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের ওয়ালেটটা ডিসকানেক্ট হয়ে যাবে। তো আমাদের কিন্তু ওয়ালেটটা কানেক্ট করে ফেলছি। তো এখন কথা বলবো হচ্ছে আপনারা এখান থেকে কিভাবে বেশি করে ইনকাম করবেন, কিভাবে বেশি করে ক্যাট লেভেলটাকে বাড়াবেন। তো ভিউয়ার্স আপনারা দেখতে পারতেছেন আমার ম্যাক্স ক্যাট লেভেল কিন্তু 33, ঠিক আছে। তারপরে দেখেন যে 32, তারপরে দেখেন যে আপনার 27, 31। আপনাদের যাদের যত পরিমাণে আপনার ক্যাট লেভেল বেশি থাকবে সেই কিন্তু তত পরিমাণে আপনারা এখান থেকে এই ক্যাট পয়েন্টটাই পাবেন, ঠিক আছে। আর যার যত পরিমাণে ক্যাট পয়েন্ট থাকবে, এই ক্যাট পয়েন্ট দেখতেছেন, এই ক্যাট পয়েন্ট যার যত পরিমাণে বেশি থাকবে সেই কিন্তু পরবর্তীতে তত পরিমাণে রেওয়ার্ড পাবেন। ক্যাটিজেন পয়েন্ট যার যত বেশি থাকবে সেই কিন্তু তত পরিমাণে এয়ারড্রপ পাবেন গাইস। আর আপনারা যারা ফিস টোকেন দেখতে পারতেছেন না নিচে, দেখেন আমি যদি একটু আর্ন অপশনে ক্লিক করে দিই, আর্ন অপশনে ক্লিক করে দেওয়ার পরে দেখেন উপরে কিন্তু আমার একটা ফিস টোকেন আছে। আসলে এখানে আমার অনেক বেশি আছে, কিন্তু এখানে একটা দেখাচ্ছে হয়তো সার্ভার সমস্যা। তো এই ফিস টোকেন দিয়ে কিন্তু আপনারা খরচ করে এখানে মাছ ধরবেন। যাদের ফিস টোকেন থাকবে তারা কিন্তু আপনারা এই দেখেন যে আপনার বাম পাশে উপরের দিকে ফিশিং লেখা আছে, ফিশিংয়ে ক্লিক করে দেবেন। ফিশিংয়ে ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখেন যে স্টার্ট বাটন আছে, স্টার্ট বাটনে একটা ক্লিক করে দেন। ক্লিক করে দেওয়ার পরে মাছ বরাবর রাখার চেষ্টা করবেন। দেখেন আমি কিন্তু 84টা ফিস টোকেন খরচ করলাম এবং আমাকে কিন্তু 240 মিনিট এখান থেকে বুস্ট দিতেছে, ঠিক আছে। আর নিচের দিকে একটু লক্ষ্য করেন, দেখেন যে আপনার 1569 ট্রিলিয়ন কিন্তু আমি এখানে ক্যাট পয়েন্টটা পাইছি। তো আপনারা ফিস টোকেন দিয়ে এটা খরচ করে মাছ ধরবেন। আপনাদেরকে কিন্তু এই যে ক্যাট পয়েন্ট দেখতেছেন, এই ক্যাট পয়েন্টের উপরে কিন্তু নির্ভর করে এয়ারড্রপ দেওয়া হবে, ফিস টোকেনের উপরে না গাইস। এখন কথা বলি হচ্ছে আপনারা এখান থেকে কিভাবে আপনাদের ইনকামটাকে বাড়াবেন। তো ইনকাম বাড়ানোর জন্য দেখেন আপনাদেরকে একটু পরিশ্রম করতে হবে, একটু কষ্টও করতে হবে এখানে। তো যাদের কম্পিউটার আছে, যাদের পিসি আছে বাসায়, তারা কি করবেন, তারা আপনারা এটাকে ওপেন করে রাখবেন। আপনাদের যে টেলিগ্রাম আইডিটা আছে এই আইডিটা আপনারা আপনাদের পিসি অথবা ল্যাপটপে
কানেক্ট করবেন, ঠিক আছে। লগ ইন করবেন, লগ ইন করার পরে আপনারা ক্যাটিজেনটাকে এভাবে ওপেন করে রাখবেন, প্রত্যেক দিন 3-4 ঘন্টা ওপেন করে রাখবেন কম্পিউটারে, তাহলে কিন্তু আপনাদের অটোমেটিকলি ক্যাটটা কিন্তু বাড়বে গাইস। আর নিচের দিকে দেখেন আমার কিন্তু এখানে আপনার অটোবটটা চালু করা আছে। তো আপনারা যারা নতুন আছেন তাদের পক্ষে আসলে এই অটোবটটা চালু করা পসিবল হবে না, কারণ এখানে একটা ব্যয়বহুল খরচের ব্যাপারও আছে। আমি এখানে $10 ইনভেস্ট করেছিলাম, যার কারণে কিন্তু আমি এখানে বটটা ওপেন করতে পারছি। তো এখানে বটটা ওপেন করতে আপনার 3900 ফিস টোকেন লাগে। 3900 ফিস টোকেনের প্রাইস কিন্তু আপনার তাও মেলা, প্রায় আপনার $10 মতো লাগে, খরচ হয় বর্তমান প্রাইস। তো আপনাদের যাদের সামর্থ্য আছে করলেও করতে পারেন, তবে না করাই দরকার নাই, কারণ এটা হচ্ছে প্রায় শেষের দিকে, তো করার দরকার নাই, আপনারা একটু কষ্ট করেন। আর যারা ফোন থেকে কাজ করবেন তারা কি করবেন, তারা আপনারা আপনাদের যে ডিসপ্লে ব্রাইটনেস টাইমটা আছে এই টাইমটাকে আপনারা বাড়াই দিবেন, জাস্ট ডিসপ্লেটা ওপেন করে রাখবেন, তাহলে কিন্তু আপনাদের অটোমেটিকলি এখান থেকে ইনকাম হবে। দেখবেন যে উপর থেকে আপনাকে ক্যাট দিচ্ছে, ক্যাটটা যত পরিমাণে দেবে ততই পরিমাণে কিন্তু আপনাদের এই ক্যাট পয়েন্টটা বাড়বে, ঠিক আছে। তো প্রত্যেকদিন 2-3-4 ঘন্টা সময় দেন এর পিছনে গাইস, ইনকাম কিন্তু হবে ইনশাল্লাহ এখান থেকে। মাথা নষ্ট করা অফার, বিশাল হাইপ ক্রিয়েট করা একটা অফার আপনাদের মাঝে শেয়ার করলাম। আর তারপরে যদি সমস্যা হয় আপনারা অটো ক্লিকার ইউজ করতে পারেন। অটো ক্লিকার, তো আমি একটু অটো ক্লিকারটা ওপেন করে নিই গাইস। অটো ক্লিকারটা ওপেন করে নেওয়ার পরে আপনারা অটো ক্লিকারটা ওপেন করে নেবেন, ঠিক আছে। নেওয়ার পরে আপনারা অটো ক্লিকার সেটিংসে ক্লিক করে এখানে আপনারা ম্যাক্স করে দিবেন, 9000 করে দিবেন, 9000 করে দিবেন। দেওয়ার পরে সেভ করে দিবেন, দেওয়ার পরে আপনার অটো ক্লিকারটা ওপেন করে দিবেন, তাহলে কিন্তু আপনার 5-7 সেকেন্ড পর পর কিন্তু একটা ক্লিক করবে। আর যখনই ক্লিক করবে তখন কিন্তু আপনাদের ডিসপ্লে যে আলোটা আছে আলোটা কিন্তু নিভবে না, ঠিক আছে। তো আপনাদের ডিসপ্লেটা কিন্তু অলওয়েজ জ্বলে থাকবে, জ্বলে যখনই থাকবে তখন কিন্তু আপনাদের এয়ারড্রপটা কাজ করতে থাকবে, ক্যাটিজেনটা কিন্তু কাজ করতে থাকবে, আর তখনই কিন্তু আপনাদের ইনকামটা অটোমেটিকলি জেনারেট হবে। বুঝতে পারছেন না? যাদের কম্পিউটার পিসি আছে তারা অবশ্যই আপনার কম্পিউটার পিসিতে লগ ইন করবেন। তো ভিউয়ার্স, এখন আপনারা অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন, যারা নতুন আছেন বলতে পারেন যে ভাইয়া আসলে আমরা নতুন, এখন কি আমরা এখানে জয়েন করা ঠিক হবে? তো দেখেন ভাই, যেহেতু ফ্রি এয়ারড্রপ, সম্পূর্ণ ফ্রি, কোনো প্রকার ইনভেস্ট নেই, ফ্রিতে যতটুকু পান ততটুকুই কোপাইতে হবে ভাই, ঠিক আছে। কোনো প্রকার মিস করা যাবে না, যেহেতু প্রজেক্টটা স্ট্রং প্রজেক্ট, সেহেতু আপনাকে কাজ করতে হবে এখানে। তো বেশি সময় নেই, যতটুকু পান অতটুকুই আলহামদুলিল্লাহ। আর যারা পুরাতন আছেন তারা ওরা কোপাইতে থাকেন, নতুনরা জয়েন করেন। তো জয়েন করার জন্য আপনারা লিঙ্ক কোথায় পাবেন? লিঙ্ক কিন্তু আপনারা সরাসরি আমাদের ইউটিউব চ্যানেলেই পেয়ে যাবেন, ঠিক আছে। ইউটিউব চ্যানেলের নিচে আপনি যখন ভিডিওটা দেখবেন, ভিডিওটা দেখার নিচে কিন্তু আপনি দেখেন যে আপনার মোর অপশন আছে, মোর অপশন ডিসক্রিপশনে ক্লিক করে দেবেন। মোর অপশনে যখনই ক্লিক করে দেবেন তখন কিন্তু আপনাদের সামনে ডিসক্রিপশন ওপেন হয়ে যাবে। আপনি কিন্তু প্রথমেই ক্যাটিজেন এয়ারড্রপ লিঙ্ক পেয়ে যাবেন, ঠিক আছে। আপনি যখনই লিঙ্কে ক্লিক করবেন তখন কিন্তু আপনি সরাসরি আমাদের টেলিগ্রামে চলে আসবেন। টেলিগ্রামে আসার পরে গাইস আপনারা কিন্তু নিচে জয়েন বাটন পেয়ে যাবেন। জয়েন বাটনে ক্লিক করে আপনি অবশ্যই জয়েন হয়ে থাকবেন, কারণ পরবর্তী আপডেট আপনাকে জানতে হবে। আর আপনি যদি আপডেটই না জানেন তাহলে কিন্তু আপনার পরবর্তীতে প্রফিটটা মিস হতে পারে, ঠিক আছে। তো আপনারা যখনই ইউটিউব থেকে লিঙ্কে ক্লিক করবেন, লিঙ্কে ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটা পোস্ট থাকবে গাইস, আর নিচে দেখতে পারবেন কিন্তু আপনার যে জয়েন ক্যাটিজেন, এই লিঙ্কে ক্লিক করলে কিন্তু আপনি জয়েন করতে পারবেন, ঠিক আছে। আর আপনার যদি জয়েন করতে সমস্যা হয় তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে আরেকটা ভিডিও দেওয়া আছে, এই যে থাম্বনেলটা দেখতেছেন এই থাম্বনেলে কিন্তু আরেকটা ভিডিও মেক করা আছে, আপনি চাইলে ওই ভিডিওটা দেখতে পারেন। তো গাইজ বেশি আর কথা বাড়াবো না, দেখেন আমরা কিন্তু প্রতিনিয়ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে বিভিন্ন আপডেট শেয়ার করে থাকি, আপনি কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলে জয়েন হয়ে থাকবেন, ঠিক আছে। তো ভিউয়ার্স, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও অথবা আপডেট নিয়ে, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।